ভালো করে পুজো দিয়েছি যে আমরা বলে বোঝাতে পারবো না, ভীষণভাবে ভালো করে পুজো হয়ে ইলোরা জাস্ট ডিস্টেন্স হচ্ছে এইটা, এই হচ্ছে মন্দির। কাল সকালবেলা আমাদের বেরোনো আছে, আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠে। তো মোটামুটি এখানে ব্যাগটা গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমার কিছু ড্রেস নিয়েছি, ওপরে পাঞ্জাবিটা সুমিতকে পুজোর সময় গিফট করেছিলাম আমি, তো এটা নিয়েছি, ও পুজো দেবে, প্লাস আরও কিছু জিনিস তো আছে। আর উপরে কুর্তিটা যেটা দেখলে ওটা তো আমি কিনেছি বা নতুন, তো ওটা আমি নিয়েছি পরবো বলে। এই মোটামুটি প্যাকিং কমপ্লিট। আর রাত্রিবেলা ভেবেছিলাম অন্য কিছু খাবো, তো আমার শাশুড়ি এসছে অ্যাকচুয়ালি মানি, তো মানি বললো সকালবেলা বেরোনো আছে অত রাতে, তুই ভাত বসা। তো সেই জন্য ভাবলাম তাহলে তাই করি, বসিয়ে দিয়েছিলাম ভাত। তো ঘি দিয়ে আলু সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিয়েছিলাম। মানিকে বললাম ডিম সেদ্ধ করি, বলো না কিচ্ছু করতে হবে না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি। তখন ঘুরতে বাজে 4:45, 5টা মানে 4:45 আর কি। তো আমাদের ট্রেন ধরার কথা ছিল অ্যাকচুয়ালি ফার্স্ট ট্রেন, কারণ তখন ছিল 6:50 ফ্রম শিয়ালদা, বাট কালকে রাত্রিবেলা সেটা রিশিডিউল হয়েছে, কি বলে মেল এসছে, তো সেটা হয়ে গেছে ক্যান্সেল হয়ে 6:50 হয়ে গেছে 9:05। তো এটা একটা বিশাল সমস্যার ব্যাপার হয়ে গেছে, মানে যে জন্য সকালবেলা ট্রেন কাটা হয়েছিল, ট্রেনে টিকিট কাটা হয়েছিল যে আর্লি পৌঁছে যাবো, এখন এত গরম। বাট কপাল দেখো বলে না, যেটা হওয়ার সেটাই হয়। 6:50 ক্যান্সেল হয়ে গেছে 9:05, তো সেই বেলা হলো, সেই গরমটা ফেস করতে হবে। তো যাই হোক, যেটা হওয়ার সেটা এখন কিছু চেঞ্জ করা যাবে না। তো সেই জন্য একটু বেশি ঘুমোতে পেরেছি আমরা। তো এখন জাস্ট ঘুমতে করলাম 4:45 বাজে। এবার সবাই ফ্রেশ হবো, শাশুড়ি আমার কাছে আছে, মানি আমার কাছে আছে। তো কালকে আমরা অনেক গল্প করেছি, খাওয়া দাওয়া তো দেখেইছো, মানে কি যাচ্ছে তাই খাওয়া দাওয়া করেছি আমি আর মানি। তো যাই হোক, এবার ব্রাশ করবো, জাস্ট ঘুমটা ভাঙলো, মানে 5 মিনিটও হয়নি আমি ঘুম থেকে উঠেছি। ব্রাশ করবো, ফ্রেশ ট্রেশ হবো, টুকটাক যেটুকু ব্যাগে ভরা আছে ব্রাশ করার পরে ব্রাশ পেস্ট সেগুলো একটু ব্যাগে ভরে নেবো। বাকি মোটামুটি সকালটা তোমাদের দেখাই। দেখো অবস্থা, এই যে এই হয়ে গেছে সকাল। মোটামুটি পাখি ডাকছে, চারদিক থেকে আওয়াজ আসছে। তো চলো রেডি হওয়া যাক এবারে আস্তে আস্তে টুকটুক করে। কালকে রাত্রিবেলা সমস্ত বাসন টাসন মেজে সমস্ত গুছিয়ে এই যে সব তুলে রেখেছিলাম, এই যে। আর এখনও বসিয়ে দিয়েছি, এই যে চা বসিয়ে দিয়েছি। মানি খাবে আর ছেলে খাবে, মা আর ছেলে, আমি তো চা খাই না। তো এখানে চা বসিয়ে দিয়েছি সকাল সকাল। আর বাইরে ওয়েদারটা দেখতে বেশ ভালো লাগছে, এখনও রোদ ওঠেনি সেরকম। তো দেখা যায় ওয়েদারটা আলটিমেটলি আমাদের ভাগ্যে কীরকম থাকে, ভালো হলেই ভালো। এই যে এখানে মানির আর সুমিতের চা রেডি হয়ে গেছে। জাস্ট এই বাসনটা ধুয়ে নেব, ধুয়ে দেবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে, আর কোনো কাজ নেই। চলো দিয়ে আসি চাটা। এই জাস্ট স্নান টান করে আমি রেডি হলাম। টি শার্টটা তোমরা দেখেইছিলে, লাস্ট ব্লগে কিনেছিলাম ফ্রম মিশো, তো সেটাই পরেছি। ভীষণ কমফোর্টেবল, কাপড়টা ভীষণ ভালো, খুব সফট। তো এটাই পরেছি, আর পেয়ার আপ করেছি এরকম ব্ল্যাক লেগিংস দিয়ে। এই যে এই পরবো, আর জুতো পরবো যে স্নিকার। তো এই হচ্ছে আমার মোটামুটি সাজ। হ্যাঁ, চুলটা এখনো বাঁধিনি, ঘুটে কৌনির মতো করে আছে, যেরকম সবসময় তোমরা আমাকে দেখো। ঘড়ি পরা হয়ে গেছে, দুল ফুল সবই সোনার থাকে, তো সব খুলে নিয়েছি, কিচ্ছু পরে যাওয়া কোনো সিন নেই। বাট বিরক্ত লাগছে একটা জিনিস ভেবে, 6:50 যেটা ছিল, এতক্ষণে আমরা মোটামুটি শিয়ালদায় পৌঁছে গেছি, আর 50 মিনিট পর ট্রেন, আর্লি পৌঁছে যাব, সেই সবটা ভেস্তে গিয়ে হয়ে গেল বেলা 9:05। টাওকে রাখছি, আর যেন কোনো সমস্যা না হয়, আর যেন ব্যাপারটা ডিলে না হয়, নাহলে প্রচণ্ড কষ্ট হবে সবার। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। সুমিত স্নানে গেছে, আমার স্নান ফান সব কমপ্লিট হয়ে গেছে।
একটু পরে জাস্ট বেরিয়ে যাব। তো এই জাস্ট বেরোলাম, এখন হইতে বাজে 6:05 মতো। আমাদের ট্রেন হচ্ছে এখানে 6:32। তো আমরা এখান থেকে আমি, সুমিত, মানি, ওখান থেকে মা, বাবা আর আমার 2 মাসি, 7 জন যাচ্ছি বাটা থেকে। বাকি আমার এক মামা আর মামি আসবে টালিগঞ্জ বাসজনি থেকে, তারা একটু পরে বেরোবে। ওরা ওলা বলে মানে বুক করে রেখেছে কালকে রাত্রিবেলায়। আর এক মাসির ছেলে আর ছেলের ওয়াইফ, মানে মনা ডাকি মাসিকে, মনা, শুভ আর শুভর ওয়াইফ তপশ্রী, ওরা আসবে আন্দুল থেকে। তো এই হচ্ছে আমাদের 12 জনের টিম। তো জয়মা বলে ঠাকুর করে বেরিয়ে পড়েছি। ঈশ্বরকে ডাকি যেন সব কিছু মঙ্গলময় হোক, ভালো করে আমরা পুজো দিই, সব কিছু ঘুরি, সবাই মিলে আনন্দ করি, ওয়েদারের জন্য একটু ভালো থাকে, যাতে আমাদের কষ্টটা একটু হলেও লাঘব হয়। তো চলো আপাতত বেরোনো যাক, পরে কথা হবে আবার। তো মোটামুটি আমরা এখান থেকে জার্নি স্টার্ট করলাম, আমরা 7 জন আছি বাটা থেকে। তো এখান থেকে আমরা যাচ্ছি এখন স্টেশনে, ট্রেন ধরবো যে 6:32-এ, শিয়ালদা যাচ্ছি। এই জাস্ট আমরা শিয়ালদায় পৌঁছলাম, এখন যাচ্ছি আমাদের দিকে ট্রেন ছাড়বে সেই দিকেই যাচ্ছি, বাট এখন একটু অনেক টাইম আছে। তো দেখতে পাচ্ছ না ওয়েটিং রুম যেটা আছে অভিনন্দন, ওখানে আমরা ওয়েট করব। এই যে দেখতে পাচ্ছ অভিনন্দন, এখানে এখন ঢুকছি আমরা, এখানেই বসবো, ওয়েট করব। ট্রেন এখনও অনেক দেরি, তো গরমে বসে থাকা অসম্ভব। এই তো চলো, তোমরা আমার কথা কতটা শুনতে পাচ্ছ জানি না। তো ফাইনালি দিয়ে দিয়েছে ট্রেন, আর এখন আমরা যাচ্ছি ট্রেনের দিকে। এখন বলতে বাজে হচ্ছে 8:05। তো ট্রেন আমাদের 9:05-এ ছাড়বে, বাট দিয়ে দিয়েছে এখন। আমরা বাইরে আর ওয়েট করছি না, আমরা ট্রেনে গিয়ে বসছি। লাগেজ রেখে যদি কিছু দরকার লাগে সেক্ষেত্রে লাগেজ রেখে আবার জল খাবার টাবার কেনা যাবে। এখন 1 ঘন্টা টাইম আছে, ট্রেন যাবে 9:05, এখন বাজে 9:06। সো এই যে এই হচ্ছে ব্যাপার, চলো ট্রেনে ওঠা যাক। এই তো এটাই তো চাই। মোটামুটি সবাই আমরা এখানে বসে গেছি, সেটেল হয়ে গেছি। ট্রেন ছাড়তে এখন একটু টাইম আছে, তো হাত পাকানি হাওয়া খাওয়া ছাড়া অপশান নেই। ভীষণ গরম লাগছে, ভীষণ। ট্রেন ছাড়া অবধি তো এরকমই চলবে। আপাতত ট্রেনের এই কন্ডিশন ফাঁকা, বাট আমরা যতদূর জানি ট্রেন বোধহয় মোস্টলি মানে কমপ্লিট আর কি বুকিং। এই যে 3টে 6টা দেখছো, এই 6টাই অ্যাকচুয়ালি আমাদের এখানে, মানে দুটো আপার, দুটো মিডল, দুটো লোয়ার, এই 6টাই আমাদের। তো 6 জন আমরা এখানে আছি, বাকিতে টিকিট এদিক ওদিক করে পড়েছে, বাট আমরা অ্যাডজাস্ট করে এক জায়গাতেই থাকবো ঠিক করেছি, কারণ বেশিক্ষণ তো ব্যাপার না, জাস্ট 4টে ঘন্টা। ট্রেন ছেড়ে দিয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে। তোমাদের সাথে একবার শেয়ার করি সবার পজিশনটা। সবাই মোটামুটি ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। সাইডে দেখলে আমার বাবা বসে আছে, ওটা হচ্ছে শুভর ওয়াইফ তপশ্রী। আর এদিকে হচ্ছে ভালো মামা, পাশে মিঠু মানে আমার সেজো মাসি, এখানে আছে সুমিত, এখানে আছে আমার মানি মানে আমার শাশুড়ি। আচ্ছা এদিকে আছে শুভ, এখানে শুভর মা মানে আমার মাসি শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, ভোরবেলা উঠেছে তো পারছে না, সবারই তো বয়স হচ্ছে। তো এখানে আমার টঙে উঠে পড়েছে আমার মা, তো মা নিউজ পেপার পড়ছে। এই হচ্ছে সবার পজিশন। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। শুনবেন গাড়ির সংখ্যা 1:36। আমরা নামলাম হচ্ছে এখন রামপুরহাট। এই যে রামপুরহাট প্ল্যাটফর্মে আসছে, দেখতেই পাচ্ছ। এই যে
রামপুরহাট। সামনে হাঁটছে দুই মাসি মামি, এখানে ভালো মামা, সামনে আমার শাশুড়ি আছে, সুমিত আছে, আর পেছনে আছে এই যে সব আছে। এই এখন যাচ্ছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, বাট খুব একটা ট্রেনে কষ্ট হয়নি, এই কারণে আমরা এতজন মিলে ছিলাম। হই হুল্লোর গল্প আড্ডা করতে তো ট্রেনটা কেটে গেছে, 4 ঘন্টার ব্যাপার ছিল। তো এবার হচ্ছে, এবার দেখা যাক, এগোই একটু, তারপরে চলো সিঁড়িতে উঠতে বলছে, সিঁড়িতে উঠতে না, আমরা যেরকম ভেবেছিলাম কষ্ট হবে, সবাই মিলে আড্ডা মেরে গল্প করে সেরকম কেটে গেছে। তো ভেবেছিলাম খুব কষ্ট হবে, কিন্তু সত্যি কথা বলতে আমরা এতজন ছিলাম তো, 12 জন মিলে হই হই করে আড্ডা মেরে গল্প করে কেটে গেছে, ট্রেনের জার্নিটা কেটে গেছে। এবার যাচ্ছি অটোর জন্য, এই যে সব লাইন দিয়ে যাচ্ছে গুড়গুড় গুড়গুড় করে। এখানে আমি আর বাবা, এই যে আমি আর বাবা। যে হোটেলটা আমরা বুক করেছি সেটা হচ্ছে ভিআইপি গেটে নামতে হবে। তো ভিআইপি গেটে আমরা নেমে গেছি, নেমে এবার হাঁটছি মন্দিরের দিকে। তো এক্স্যাক্টলি এখনও অবধি জানি না কতদূর, মানে হোটেলটা কতদূর মন্দির বা কতদূর বুঝতে পারছি না, কারণ আমি যখন লাস্ট এসেছি তখন আমি খুব ছোটো ছিলাম, স্কুলে পড়তাম। তো এখন যাচ্ছি মন্দিরের দিকে, মানে হোটেলের দিকে, একই দিকে বললো। তো চলো গিয়ে দেখাচ্ছি। সো ফাইনালি হোটেলে পৌঁছে গেছি, তোমাদের সঙ্গে রুমটা শেয়ার করি। এটা আমাদের রুম, মানে আমি, মানি আর সুমি যেটাতে থাকবো। তো বেসিক্যালি আমাদের রুম নেওয়া ছিল ডাবল বেডরুম, তো সেটাকে চেঞ্জ করে আমরা 6 বেড করেছি। যদিও 6 বেড আমরা লাগবে না, 6 জন তো আমরা নেই, আমরা 3 জন আছি। বাট উদ্দেশ্য একটাই ছিল যাতে রুমটা বড় হয় আর বেডটা দুটো নিয়ে একটা বেড হয়, যাতে আমরা কমফোর্টেবলি বসে গল্প করা বলো, শোয়া বলো, সবটাই যাতে কমফোর্টেবল হতে পারে, সেই উদ্দেশ্যেই মানে 6 বেড রুমটাকে নিয়ে নিয়েছিলাম আমরা। তো এই হচ্ছে রুমটা, রুফটা এরকম ডিজাইন ভীষণ সুন্দর। ঘরটা বলো, রুম বলো, এসির কন্ডিশন বলো, বেড বলো, ওয়াশরুম বলো, ভীষণ ভীষণ ভালো বলবো। আমি হাইলি রেকমেন্ড করবো মানে এই হোটেলটা, হোটেল ইলোরা। তো মানির অলরেডি স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, বাড়ি ঢুকে মানে হোটেল ঢুকে ফার্স্টে স্নান সেরেছে। তো এই হচ্ছে কন্ডিশন, আমার সুবিধা এখনও স্নান হয়নি। তো তোমাদের সাথে রুমটা শেয়ার করে দিলাম আগে, পরে হোটেলের নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, নাম, এন্ট্রেন্স সব আমি শেয়ার করবো একটু পরে। তখন লাগেজ ছিল বলে কিছু করে উঠতে পারিনি অ্যাকচুয়ালি। এটা ভালো মতো ডাকছো? তো এটা হচ্ছে ভালো মামার ঘর। আচ্ছা, সেকেন্ড রুমটা হচ্ছে আমার 3 মাসি, এই যে 3 মাসি এই ঘরটায় আছে, 3 জন মাসি। এই ঘরটা বেশ সুন্দর, বেশ স্পেসিয়াস। আচ্ছা, এর পরের রুমটা হচ্ছে মার আর বাবার, এই যে এটা। রিল্যাক্স মুডে, রিল্যাক্স। আরে এটাকে এ করে রাখো। হ্যাঁ হ্যাঁ, রেলিং ধরে হাঁটো সবাই। তো এখন এসে ঠাকুরমশাই, ওনার সাথে কথাবার্তা বলা হচ্ছে, উনি কীভাবে আমাদের পুজোটা দেওয়াবেন, কখন গেলে ভালো হয়, টোটালটা কথা বলছে। বাবা আছে, ভালো মামা আছে, সুমিতা আছে, আর আমার থাকার কথা নয়, আমি জাস্ট এসেছি তোমার সাথে শেয়ার করবো বলে আর কি। তো সবটাই শেয়ার করে তোমার সাথে। দেখো হোটেল ইলোরা লেখা আছে, তো এটাই হচ্ছে হোটেল ইলোরা। লোকেশনটা কথা তোমাদের সাথে শেয়ার করে দেবো, একটু তোমরা বুঝতে পারবে যে খুবই ভালো জায়গায় হোটেলটা। এই হচ্ছে মায়ের মন্দির, দেখতেই পাচ্ছ। আর জাস্ট মন্দির থেকে বেরিয়ে হোটেলটা দেখাচ্ছি, এই দেখো ইলোরা, জাস্ট ডিস্টেন্স হচ্ছে এইটা। এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে হোটেল ইলোরা, এখানটা আমরা আছি। সো এইখানে আমরা আছি, এই যে ভীষণ ভালো লোকেশন। বাবা আর মার ঘরে যে রুমটা, সেইটা ভিডিও বাবা দুপুরবেলা এরমভাবে করে আমাকে ফোনে পাঠিয়েছিল, তোমার সাথে শেয়ার করছি। এটা বাবার মায়ের রুম। তো এই সমস্ত লাইটের কারুকার্য করে আমাকে পাঠিয়েছিল যে তুমি যদি চাও সোমা তাহলে ব্লগে অ্যাড করে দিও। তো এটা হচ্ছে বাবার করা ভিডিও, বাবার আর মায়ের রুম। রুমটা ভীষণ সুন্দর। এই যে উইন্ডোটা দেখছো না, এখান থেকে দেখলে পুরো দেখা যায় মন্দির লাগোয়া যে ঝিলটা আছে, পুকুর, সেটা খুব ভালো। দুপুরবেলা একটু ভালো করে ঘুমিয়েছি, কারণ অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম, তোমরা দেখছোই। তো 4:45টার সময় উঠেছি। তো এখন ঘুম থেকে ভালো করে ফ্রেশ হয়ে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, কারণ মন্দিরে যাব। তো রেডি হয়ে গেছি। এই ড্রেসটা আমি কিনেছিলাম বিগ বাজার থেকে, সরি
বাজা কলকাতা থেকে। তো তোমার সাথে শেয়ার করেছিলাম সেই ব্লগে আমি যখন কেনাকাটাগুলো করেছিলাম, তো সেই নতুন কুর্তিটাই নিয়ে এসেছি। তো রেডি হয়ে গেছি, সবাই মোটামুটি রেডি হচ্ছে। আমি রেডি হয়ে আগে নিজেকে ভালো করে তুলে নিয়েছি ফুটেজ যে আমি কীরকম সেজেছি, তারপর সবাইকে দেখাবো। তো মোটামুটি হয়ে গেছে আমার সাজগোজ। চলো এবার বেরোবো হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। জয় মা। জয় মা তারা। আমরা কারা? চলো হ্যাঁ এখন বাজে হচ্ছে কটা? 6:45 হবে না? 6:45 মতো হবে। এখন আমরা বেরোলাম 7টা, হ্যাঁ 6:30 7:45 বলেই ছিল। তো এখন আমরা রেডি হয়ে বেরোলাম। এখন যাচ্ছি হচ্ছে আমরা ডালা ফালাদা রেডি করা সকালবেলা বলেই দিয়েছিলাম। এখন কালেক্ট করবো, কোথায় মন্দিরে যাবো, অ্যালাউ করে মোবাইল কোথাও রেখে তারপরে ঢুকবো। চলো হোটেল থেকে বেরোলাম, তোমার ডিস্টেন্সটা খালি মানে নোটিস করো। হোটেল থেকে বেরোলাম বোধহয় 5 পা 6 পাও হয়নি, সামনে দেখো মন্দির, মন্দিরের সিঁড়ি। এই হচ্ছে হোটেল ইলোরা থেকে মন্দিরের ডিস্টেন্সটা দেখো, দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে দেখো। ঠিক হয়ে যাবে, আসো দেরি আছে, আসো না সবাই ভালো দেবো পরে দেরি আছে। ওনার দোকান আমার একটা 30-40 টাকা লাগবে। 30 টাকা আমি দিয়ে দাও না, ঠাকুরের ঠাকুর দাম দর করছি। কি সুন্দর করে পদ্ম ফুলগুলোকে দেখো, মানে পাপড়িগুলোকে মানে কুড়ি অবস্থাগুলোকে খুলছে আর খোলার পরে এরকমভাবে মালা গাচ্ছে। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, খালি দেখো মানে যে। আর এই যে এসে গেছে আমাদের ডালা। এখানে পুরো ধামা করে, একটা বড়ো ধামা, তার মধ্যে করে আমাদের যত পুজো দিয়েছিলাম সবাই, তোরা প্রত্যেকের হাতে তো ধরে থাকা সম্ভব না, সেই জন্য একটা বড়ো ধামা করে ওরা এরমভাবে হাতে দিয়ে যায়। তো 7 নম্বর স্টলটা আমাদের, তো 7 নম্বর স্টল লিখা দেয়, মানে ধামাতে লিখে দিয়েছে ওরা। এই ভেতরে সমস্ত পুজো, আলতা, সিঁদুর, আমরা যে মালা কিনেছি প্রত্যেকে সেই মালা, চেলি সব এখানে আছে, সমস্তটা এখানে আছে একটা বড় ধামা করে। তো এটাই হচ্ছে সেই ধামা। তো মানে ভীষণ ভালো লাগছে, ভেতর না কি অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে, যেন তো বলে হয়তো বোঝাতে পারছি না আমি তোমাদের, বাট প্রচণ্ড ভালো লাগছে। এদিকে মুখটা করা। আরে শাড়ি টাড়ি পরে ঘুরে গেছে, মিঠাই মিঠাই লাগে। শাড়িটা দেখো, এই যে
শুভ কোথায়? এই তো একদম ছাড়ে না। ছাড়বেই বা কেন? ছাড়বার কিছু জিনিসটা তো। হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো। মেয়ে ফটো তোলা হয়ে গেল। শুনে নাও কি বলছে। কি জানাতে হবে আবার বলে ফেলবে নাকি? সেটা বলতে নেই, সেটা বলবে না। হ্যাঁ আমার একটা মনে হচ্ছে ঠাকুর টাকা টাকা অর্থ দাও, অর্থ অনেক বলে। টাকা থাকলে সব থাকবে। না অর্থ আছে, অনেক দাও বলে না। তারপরে চলছে টাকা। বেশি মাথা নিয়েছো? না যাচ্ছি। সুমিকে তো আগে তুমি করো। আরে কি হচ্ছে বোকা বোকা? তো পুজো দিয়ে আমরা চলে এসেছি। আমরা স্টল নাম্বার 7 থেকে সমস্ত সব কিছু করেছিলাম, পুজোর যা কিছু মানে ডালা দেওয়া, পুজো দেওয়া বলো। তো তোমাদের সাথে সমস্ত শেয়ার করে দিলাম। এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এই হচ্ছে ওনার নাম, তোমরা যোগাযোগ করতে পারো। এই জাস্ট আমাদের পুজো দেওয়া এখন শেষ হলো, মন্দির থেকে বেরোচ্ছি, এখন বাজে প্রায় রাত্রির 9টা। তো এই হচ্ছে সমস্ত প্রসাদ, চেলি যা কিছু দিয়েছিলাম আমার সেই সমস্ত এখানটা আছে। এখন বাজে হয়েছে প্রায় রাত 9টা, এখন আমার পুজো দেওয়া শেষ হলো, এখন বেরোচ্ছি। এই যে সামনে সবাই যাচ্ছে, আর এত ভালো করে পুজো দিয়েছি যে আমরা বলে বোঝাতে পারবো না। ভীষণভাবে ভালো করে পুজো হয়েছে। আর যার কিছু পুজো দিলাম আমি সমস্ত কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দিয়ে দেবো। এত সুন্দর করে পুজো দিয়েছেন উনি আমাদের গাইড করে, না অসাধারণ, ভীষণ ভালো লেগেছে। তো চলো ঘরে যাই এবার, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। ঘরে এসে একটু বসলাম, জল টল খেলাম প্রসাদ খেয়ে। তো এখন একটু ভালো লাগছে। আর তোমাদের বলে বোঝাতে পারবো না যে কি শান্তি পেয়েছি আমরা পুজোটা দিয়ে। যিনি আমাদের পুজো দিয়েছেন, এত সুন্দর করে পুজো দিয়েছেন উনি, এবং আমাদেরও যে এতটা এত শান্তি পেয়েছি বলে সত্যি বোঝাতে পারছি না আমি বোধহয়। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি এখন পূজারিনী সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট এখানে। তো মোটামুটি অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে বেরোলাম, কারণ রাতে খাওয়াটা সারতে হবে এবার। তো এসে গেছি আমরা পূজারিনীতে। এখানে মারা আগেরবার যখন এসেছিলো খাওয়া দাওয়া করেছিলো, খাওয়া দাওয়া করেছিলো ভীষণ ভালো। তো এখানে মিষ্টি তো আছেই, সব রকম ভ্যারাইটি, প্লাস মানে রেস্টুরেন্ট, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, ডিনার সব রকমই এখানে মানে অ্যাভেলেবেল আর কি। তোমরা দেখতেই পাচ্ছ চাটে সব কিছুই আছে। তো এখানে এসে আমরা আজকে ডিনার করতে। তো চলো গিয়ে বসি, দেখি কি খাওয়া যায়, মানে কে কী খায় আমরা কী খাই ডিসাইড করবো আস্তে আস্তে। মোটামুটি একটা বড় টেবিল আমরা একসাথে জয়েন করা ছিল, তো সেই টেবিলটাই আমরা সিলেক্ট করেছি যাতে সবাই মিলে বসতে পারি এক জায়গায়। তো সবাই হয়েও গেছি আমরা 12 জন এই টেবিলটাতে। তো সবাই বসে পড়েছি মোটামুটি। এবার ডিসাইড করা যাবে যে কী কী খাবো না খাবো, সেই বুঝে অর্ডার দেওয়া হবে। তো দেখা যাক কী অর্ডার দেওয়া যায়, কি খাই না খাই। আর রেস্টুরেন্টে একদম ভীষণ ভিড় হচ্ছে, তাতে বুঝতে পারছি সত্যিই খাবার দাবার এখানে ভালোই হবে। এখানে চলে এসে সবার ডিনার, বেশিরভাগ সবাই ধোসা নিয়েছে। তো এখানে আমার শাশুড়ি ধোসা নিয়েছে, পাশে আমার এক মাসি ফুল, সেও ধোসা নিয়েছে। আমি নিয়েছিলাম এগ চিকেন চাও, তো সেটাই মা একটু টেস্ট করে দেখলো। চিকেন চাওটা অসাধারণ বানিয়েছে, বিশ্বাস করো অসাধারণ, মানে সত্যি অসাধারণ চাওটা বানিয়েছিল। তো আমাদের এই ছিল মোটামুটি ডিনার। আমরা কেউ নিয়েছি চিকেন চাও, মানে এগ চিকেন চাও, তারপরে কেউ ধোসা, বাবা নিয়েছিল চিকেন কারি আর রুটি। এই যে দেখতে পাচ্ছ চিকেন কারি আর রুটি, এরকম সব মিলিয়ে মিশিয়ে ব্যাপার হয়েছিল আর কি। তো খুব মজা হলো। সেকেন্ড পার্টের জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি আসতে চলেছে।